আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাফেডিক্স লাইফ। আমি তন্নি আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক 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 দিন পর। আই নো, কিন্তু আজকের এই ব্লগটা আপনারা খুবই এনজয় করবেন। আমি কিছুদিন আগে খুলনা গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে 3 দিনের ছুটিতে, এবং সেখানে অনেক ঘুরেছি, অনেক খেয়েছি, সবাই মিলে অনেক মজা করেছি, অনেক পাগলামি আছে এখানে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো সেই দিন 5:30টায় আমার বাস ছিল। কাউন্টারে আম্মু আমাকে দিয়ে আসতে গেল। আমার হাজব্যান্ড ডিরেক্টলি অফিস থেকে কাউন্টারেই চলে আসলো, সে আর বাসায় যায়নি। আমি আমাদের লাগেজ আর ব্যাগ নিয়ে ডিরেক্ট কাউন্টারে চলে আসলাম। এই তো সেও চলে আসলো। আমাদের বাসও রেডি। ডাবল ডেকারের আপার ডেকারের সিট পেয়েছিলাম, আর একদম ফ্রন্টের একটা সিট পেয়েছিলাম। মনে হচ্ছিল একটু পিছনে হলে ভালো হতো, কিন্তু হি ওয়াজ লাইক মজা হবে মজা হবে, চলো চলো। তো তারপর আর কি, বাস ছেড়ে দিল। কিন্তু ঢাকা শহরের যে যে অবস্থা, কাউন্টার থেকে মেন রোডে নামতেই পারছিল না বাস, এত জ্যাম ছিল। তো এবার আমার পার্টনার হিসেবে গিয়েছিল মরিয়মের এই হাওয়াই মিঠাই বইটা। তো আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি ইরিটেট করতেছিল, অনেক বেশি খেপাচ্ছিল যে এই অন্ধকার অন্ধকার, বাসে লাইট নেই, তুমি বই নিয়ে আসছো, এই সেই। সো বেসিক্যালি ওর কথা হচ্ছে, তুমি যখন অ্যালোন ট্রাভেল করবা তখন তুমি বই নিয়ে যাবা, আমার সাথে না। তো এখানে তার এক গাদা চিপস, তার বিস্কিট এক্সেট্রা। তো তারপর কি, ওর টর্চারে ওর সাথে তামিল মুভির মারামারি দেখতে দেখতে আমার জার্নি। পদ্মা সেতু পর্যন্ত যেতে যেতে আহামরি কোনো জ্যাম বা কিছু হয়নি, খুব স্মুথ ছিল ওই দিন আল্লাহর রহমতে। তো পদ্মা সেতুতে চলে গেলাম। সেদিন রাতের পদ্মা সেতুর একটা ছোট্ট ভিউ আপনাদের জন্য নেয়ার চেষ্টা করেছি। এখনও অনেকটুকুতে কাজ চলছে, এখনও কিছু না কিছু প্রবলেম, এই সাইড বন্ধ, ওই সাইড আছে, এই সাইড নেই, অনেক কিছু, বাট তারপরও অনেকটা পথ যাওয়ার পর ফাইনালি আমরা গোপালগঞ্জ ক্রস করছিলাম। গোপালগঞ্জের রাস্তাটা এত বেশি লম্বা লাগে, মনে হয় যে শেষই হচ্ছে না। যাই হোক, থ্যাঙ্কফুলি যখন আমরা এটা ক্রস করছিলাম, তো তখন প্রায় 9টা বেজে গিয়েছিল এক্স্যাক্টলি। তো তারপর তো আর সময় পারই হচ্ছে না, 9:30 10টা। আমার মনে হচ্ছিল যে আমি হেঁটে চলে যাই, রাস্তাটা শেষই হচ্ছিল না। তো তারপর ছোট্ট একটা ইনস্টাগ্রামের ভিডিও বানিয়ে নিলাম ওর সাথে। আপনারা আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি রেগুলার অ্যাক্টিভ থাকি আর টুকটাক আপডেট দিতে থাকি, কোথায় যাচ্ছি, কী করছি, কী রান্না করছি। 10টার দিকে বাস 15 মিনিটের একটা বিরতিতে ছিল। তারপর এই তো আবার ছেড়ে দিল, আর একদম কুয়াশা কুয়াশা ছিল, তখনও একটু শীত ছিল না, তারপরও। তো এই তো আমরা খুব এক্সাইটেড, একটু পরেই নেমে যাব আমরা। খুলনা শহরে চলে এসেছি, বাসার কাছাকাছিও চলে এসেছি। বাসায় অনেক 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 মানুষ আমাদের জন্য ওয়েট করছে। সবাই আমরা যাওয়ার পর একসাথে খেলাম, সারা রাত গল্প করলাম, তখন আর কোনো শ্যুট নেওয়ার এনার্জি ছিল না। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই শাড়ি পরে রেডি হয়ে সবাই একসাথে বের হয়ে গেলাম খুলনা সিটি থেকে একটু ভিতরে। অ্যাটলিস্ট 2.5 আওয়ার্সের জার্নি করে আমরা অনেক দূর একটা জায়গায় বেড়াতে যাচ্ছিলাম। ওইটা আমার আরেকটা ফুপির বাড়ি, সেখানে যাচ্ছি। আমার হাজব্যান্ডের, আমার ফুপি শাশুড়ির। তো এখানে আমার আরেকটা ফুপির মেয়ে, আমার ননদ, সে তার রিপানসিলের হেয়ারগুলো দেখাচ্ছে আমার ভিডিওতে আসার জন্য। শি সো সুইট অলওয়েজ। তো তারপরেই তো এখানে 3টা সিএনজিতে করে আমরা যাচ্ছিলাম। এখানে কিছু একটা হচ্ছিল, ডিসকাশন চলছিল, আই ডোন্ট রিমেম্বার। আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম ওখানে, কখনোই যাইনি। আর রাস্তাটা অনেক লম্বা ছিল খুলনা সিটি থেকে। তো ওই তো ওখানে খিদেয়া ওরা সবাই সবাই একসাথে মজা করতে করতে আমরা ডিসাইড করলাম যে এভাবে না যাই, ওভাবে না যাই। লাস্টে ডিসিশন নিলাম যে সিএনজিতে করে, ভ্যানে করে, নদী পারাপার হয়ে এভাবেই যাব।
তাহলে জার্নিটা আরও বেশি মজা লাগবে। তো এখানেই তো আমার ননাস আর আমরা এখানে ট্রলার দিয়ে নদীটা পার হচ্ছিলাম। জাস্ট এপার থেকে ওপার 2 মিনিট লাগে। পার হয়ে আমরা এখানে ভ্যানে উঠে গেলাম সবাই। এরকমই 3টা না 4টা ভ্যান লেগেছিল, সবাই একসাথে বসে যাচ্ছিলাম। জানি না কিভাবে কি তখন ভিডিও করছিলাম, খুব ডেলিকেট জায়গায় বসেছিলাম, তো খুব সাবধানে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এখানে এই তো আমার আরও একটা ননদ, বেসিক্যালি ওর বাসায় যাচ্ছিলাম আমরা। আর এখানে এই তো উনি। এরকম গ্রাম্য পরিবেশ, মাটির চুলার গন্ধ, এত বেশি সবুজ, এগুলো ঢাকা শহরে দেখাই হয় না। তো এই তো বেশিক্ষণ সময় লাগেনি আমাদের নদী পারাপারের পর। যাওয়ার সাথে সাথে কুলি পিঠা, নারকেল দিয়ে তালের বড়া, এটা সেটা অনেক বেশি নাস্তা ছিল, সেটা করে আমরা হাঁটতে বের হয়ে গেলাম সব মেয়েরা। আশপাশ দেখাচ্ছিল সবাই আমাদেরকে। এই তো সুন্দরী রমণীরা হেঁটে যাচ্ছে সাথে আমি, এখানে আমরা সবাই একসাথে ছবি তুলছিলাম। এই তো এখানে আমার ননদ, আমার হাজবেন্ডের ছোট বোন। আর এই দিকের পাগলামিটা আপনারা দেখে নেন, আমি কিছু বলবো না। দেখি এমনি ভাই আমিও তোর বয়সে আমিও করতাম অন ওঠ তো অন ওঠ ওঠ আরে ওঠ অন ওঠ দে যা অন ওঠ আমি ফার্স্ট টাইম সাইন করব আরে পড়বি না আমি গাছে বলতেছি তোমাকে আমি ফেলবো না, আসো চলো চলো কে উঠবে ভিডিও অহনা তুই উঠে দেখাই দে। এই দিদি উঠতেছে উঠবো ওঠ ধরে তুই পারবি না, পড়লি আরে পড়লি ব্যথা পাবি না ওঠ পড়লি নদী ও কতগুলো চিড়িয়া দেখতেছে, ও দেখতেছে এই চিড়িয়াগুলো কই থেকে আসছে। ছবি তো ভিডিও করতেছি তাই না, মোবাইলটা উঁচু করি দাঁড়া ওয়েট দাঁড়া কইরা দাও আমাকে একটা ভিডিও কর আগে তো ছাড়বি না, আমি বললে ছাড়িস এবার ছাড় তো দাঁড়া দিদি তোকে তো আমি তোমাকে রেডি 1 2 এবার তোকে এভাবে করি কেউ ছাড়বে না, আসো আচ্ছা এবার ছাড়ে দিস না জানি জোর তুই ওকে ফিক্কার দিয়ে দাও ওদিকে। তারপর ওইদিকে লোকাল একজন ছিল যাকে এই জিনিসটা করতে দেখে আসলে সবার মাথায় পাগলামিটা, সে আমাদেরকে দেখাতে চাচ্ছিল কিভাবে কি করতে হয়। আর অনেক চেষ্টার পর আমরা আমার এই সব থেকে ছোট দেবরকে কনভিন্স করতে পেরেছি যে ও একবার ট্রাই করুক। ছেড়ে দে তো গ্লোভস পরা লাগবে কেউই পারবে না, তোরা একটু সামনে গাছ ছবি তুলবো ফোন করে ওই দেখ এই তো এই জিনিসটা করার চেষ্টায় ছিলাম আমরা সবাই। এইভাবে ওকে ঝুলতে দেখে সবার মাথায় উঠলো আমরাও এরকম করব। কে বললো বগি তোর যা বয়স ওর তার কম বয়স। হ্যাঁ দেখছিস তারপর অনেক ছবি তুলে আমরা আবার বাসার দিকে চলে আসলাম। দেখি যে খাবারের ওদিকে যে দেখি ছিটারুটি হচ্ছে, আমি এটা আগে কখনো খাইনি, বানানোও দেখিনি। এখানে মাটির চুলায় করছিল আর এত মজা ছিল। মোটা হয়ে গেছে, পাতলা করে দাও
ওখানে ফুপির পুকুর থেকে অনেকগুলো মাছ ধরাও দেখলাম। তাজা মাছ ধরে ধরে আমাদেরকে দেখাচ্ছিল ফুপ্পা। বাট দ্য স্যাড পার্ট ইজ আমার হাজব্যান্ড আর আমার ননদরা সবাই বসে একটা মাছও ধরতে পারে নাই। হি ওয়াজ সো পিসড যে আমি একটা মাছও পারতেছি না। আর এখানে বাবুর্চিরা রান্না করছিল, কারণ আমরা অনেক মানুষ ছিলাম সেখানে। এরকম গেট টুগেদারটা আসলে বছর ঘুরে একবারই হয়। তো এখানে ওরা সারা দিন বসে শুধু মাছের আশায় ছিল। ওর দুঃখ ছিল যে খাবার খেয়ে যাচ্ছে কিন্তু মাছ পাচ্ছে না। তারপর এখানে আমরা লাঞ্চে বসে পড়লাম। সাদা পোলাও, চিংড়ি, নারকেল দুধ দিয়ে রোস্ট, ছিটা রুটি, হাঁস, বিফ, অনেক অনেক খাবার ছিল। আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা ছিল। ডিম ভুনাও ছিল। এখানে আমি ছিটা রুটি দিয়ে অল্প করে হাঁসের মাংস নিয়ে খাচ্ছিলাম, এত বেশি মজা ছিল। আসলে মাটির চুলার রান্না আর একদম ফ্রেশ মশলা বেটে রান্না করার খাবারের স্বাদই অন্যরকম। তো তারপরেই তো চিংড়ি, ডিম, রোস্ট নিয়ে বসে পড়লাম। বাসায় ফেরার সময় চলে আসলো। তারপর আবার সবাই নদী পারাপারের সময় ঠেসে ঠুসে এক ফ্রেমে আসার চেষ্টা। অনেক অনেক ভালো ছিল দিনটা। আশা করছি এই ভ্লগটি সবার ভালো লেগেছে। আর আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কুকিং রিলেটেড, মেকআপ রিলেটেড, এইরকম ভ্লগ টাইপ অনেক ভিডিওসই আপলোড দিই। সাবস্ক্রাইব করলে অবশ্যই রেগুলার দেখতে পারবেন। এই তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই একসাথে সিএনজির জন্য ওয়েট করছিলাম। সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর বাসায় ফিরে পরের দিনটা সারাদিন আমি ফ্যামিলি সবার সাথেই ছিলাম, কোনো ভিডিও করা হয়নি। আর ঢাকায় ফেরত এসে ওর সাথে ছোট্ট একটা ভিডিও মজা করে করছিলাম, সেটাই এখানে দিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।